নমস্কার। আপনারা অনেকেই জানেন যে ভারতীয় বিদ্যাভবনের অনুমোদন ক্রমে এবং বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে শুরু হতে চলেছে ফাউন্ডেশন কোর্স। কিন্তু এই ফাউন্ডেশন কোর্স বিষয়টি আসলে কি, কেন, ছাত্রছাত্রীদের কোন উপকারে লাগবে এই কোর্স ইত্যাদি নানান রকম প্রশ্ন আমাদের মধ্যে ঘোরাফেরা করছে। আসলে স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকেও আমরা এরকম নানান প্রশ্ন পাচ্ছি, অভিভাবকদের কাছ থেকে পাচ্ছি। তাই আজকে উজ্জ্বলা, তুমি একটু পরিষ্কার করে বলো যে এই ফাউন্ডেশন কোর্স বিষয়টা কি, কেন আমরা শুরু করতে চলেছি। গোড়া থেকে বলি তাহলে তোর বুঝতে সুবিধা হবে। 1938 সালে মহাত্মা গান্ধী এবং সেই সময়ে যারা জাতীয়তাবাদী নেতা তারা প্রত্যেকেই এটা বিশ্বাস করেছিল যে ভারতবর্ষের একটা জাতীয় অভ্যুত্থান ঘটাতে গেলে ভারতবর্ষের আগামী প্রজন্মকে ভারতীয় শিক্ষা সংস্কৃতি সম্পর্কে শ্রদ্ধাবান করতে হবে এবং সেই ব্যাপারে জ্ঞান লাভ করতে হবে। সেই ভাবনা নিয়েই বোম্বেতে প্রথম 1938 সালে এই ভারতীয় বিদ্যাভবন প্রতিষ্ঠা হয়। তারপর আজ পর্যন্ত ভারতবর্ষে এবং ভারতবর্ষের বাইরে অন্যান্য দেশেও এই ভারতীয় বিদ্যাভবনের 119টি কেন্দ্র তৈরি হয়েছে, যেগুলোকে কলা কেন্দ্র বা কালচারাল সেন্টার বলা হয়। এর উদ্দেশ্য কি? এক তো ভারতীয় বিদ্যাভবনের নিজস্ব স্কুল আছে যেখানে তারা লেখাপড়ার দিকটা দেখছে, আর একটা হচ্ছে কালচারাল সেন্টার যেখানে তারা কালচারাল ডেভেলপমেন্টটা দেখছে, যে সংস্কৃতি ভারতীয় শিকড় থেকে উদ্ভূত। তো আমাদের সৌভাগ্য যে আমাদের এই ভারতীয় বিদ্যাভবনের যিনি ডিরেক্টর ডক্টর জি.ভি. সুব্রমণিয়ান স্যার, তিনি আমাদের এই অনুমোদনটা দিয়েছেন বীরভূম সংস্কৃতি বাহিনীকে। সেই অনুমোদনে এক বছরের সার্টিফিকেট কোর্স আমাদের নাটকের উপর চলছে। এবার আমার মনে হয়েছে যে আমরা তো একটা স্কুল তৈরি করেছি, সেই স্কুলে কিছু ভালো আছে, কিছু মন্দ, এখনো সেই স্কুল তো যাচ্ছে, কিন্তু তার একটা দিশা তৈরি হয়েছে যে আমরা এই স্কুলটাকে ভারতবর্ষের নিজস্ব পরম্পরার প্রতি আস্থা রেখেই নিয়ে যাব। তাহলে এটা তো গেল তার লেখাপড়ার দিক, কিন্তু তার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো, সেইগুলো সবটাই আমাদের স্কুলে সম্ভব নয়, কারণ আমরা তো হোস্টেল করিনি, সারাদিন ছেলে মেয়েরা আমাদের সঙ্গে নেই। তাহলে আরো অনেক কিছু তার শেখার আছে, যেটা পুঁথিগত বিদ্যার বাইরেও আরো তার মানসিক শারীরিক বিকাশের জন্য প্রয়োজন। আমরা সেই কারণেই ভারতীয় বিদ্যাভবনের অনুমোদন নিয়ে, তাদের গাইডেন্স নিয়ে আরেকটা কোর্স শুরু করতে চলেছি, সেটা হচ্ছে এই ফাউন্ডেশন কোর্স। ফাউন্ডেশন কোর্সটা কি? ফাউন্ডেশন কোর্স হচ্ছে যে 6 বছর থেকে, অর্থাৎ ক্লাস 1 থেকেই একটি বাচ্চা ছেলে সে একটা সময়ে একটা ইনস্টিটিউশনে আসবে, তার মানে সে বহু কিছু শিখতে আসবে এরকম নয়, সে আনন্দ করতে আসবে। সেই আনন্দের মাধ্যমেই তার ভিতরে যে নান্দনিক ভাবগুলো আছে, সেই নান্দনিক ভাবগুলো আমরা জাগরিত করব। আর এটা করতে গিয়ে দেখব যে যেমন স্কুলে সে কোন সাবজেক্টের উপর পারদর্শিতা আছে টিচাররা খুঁজে পায়, আবার এই জায়গাগুলোতে তাকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে এমন হতে পারে যে কলা বিদ্যার ভিতরে কারোর এক্সট্রাঅর্ডিনারি প্রতিভা আছে, আমরা সেখান থেকে খুঁজে পেতে পারি এবং সে ওই বিষয় নিয়ে আগামী দিনে তার জীবন গড়তে পারে। এটাই হচ্ছে ফাউন্ডেশন কোর্স। আচ্ছা, তো এইবার আমাকে বলো যে এই ফাউন্ডেশন কোর্সে কি কি থাকছে, মানে কি কি পাবে ছেলেমেয়েরা? আমরা সব পেয়েছির আসল সংগঠন নিয়েই শুরু করেছি। ধরে নিতে পারিস এটা সেই সব পেয়েছির আসরই চলছে, কিন্তু সময় পরিস্থিতি বদলে গেছে। সেই বদলে যাওয়া পরিস্থিতিতে আমরা বলতে পারি যে একই জিনিসই আমরা করছি, অর্থাৎ এখানে সবকিছুই সে পাবে, যা সে পেতে চায়। একজন শিশুর যা কিছু পাওয়া দরকার সবটাই পাবে। তবুও আমরা পার্টিকুলার করছি কোন কোন বিষয়ে। এক হচ্ছে তার বাচিক, অর্থাৎ সে কথা বলতে শিখবে, আবৃত্তি করতে শিখবে। এক হচ্ছে আঙ্গিক, তার অভিনয়, তার শরীর, ফিজিক্যালি সে বিভিন্ন ব্যায়াম, যোগ ব্যায়াম, এই চর্চাগুলো সে শিখছে। তার সাথে সাথে তার যে নান্দনিক দিক, অর্থাৎ সে গান, নাচ, হাতের কাজ, এগুলো করছে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আমাদের বাচ্চাদের শেখা দরকার, সেটা হচ্ছে ব্রতচারী। ব্রতচারী একটা সময় আমরা সবাই শিখতাম, কিন্তু আজকে ব্রতচারী আর বাচ্চারা পাচ্ছে না। আমরা সিস্টেমেটিক্যালি সিলেবাস ভিত্তিক তাদেরকে ব্রতচারীও শেখাবো। অর্থাৎ বলা যেতে পারে যে বাচ্চার একটি সার্বিক বিকাশ আমরা তৈরি করবো। একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে,
5 বছর সে এই পর্বে ফাউন্ডেশন কোর্সে থাকবে। 5 বছর ধরে আমরা ধরে নিচ্ছি, মানে 1 বছর কমপ্লিট করলো সে ভারতীয় বিদ্যাভবন থেকে একটি সার্টিফিকেট পাবে, কিন্তু তারপর সে আবার দ্বিতীয় বছরে যাবে। অর্থাৎ যে আবৃত্তি শুরু করলো তাকে আমরা 5 বছরে গিয়ে তার ফাউন্ডেশন কোর্সটাকে শেষ করে দিচ্ছি। তার মানে কি কমপ্লিট হয়ে গেল? না, আমরা তারপর সে যদি ইচ্ছা করে তখন ভারতীয় বিদ্যাভবনের নাট্য বিদ্যালয়ে যে সার্টিফিকেট কোর্স হচ্ছে সেই কোর্সেও সে ঢুকে যেতে পারে। অর্থাৎ তার এটা চলতেই থাকে। আচ্ছা, এই আবৃত্তি, গান, নাচ এসব তো বুঝলাম, কিন্তু আমি দেখলাম যে এর পাশাপাশি তুমি বিভিন্ন ইনস্ট্রুমেন্ট শেখার কথা বলেছো। অক্টোপ্যাড আছে, ড্রাম আছে, স্যাক্সোফোন আছে, সিনথেসাইজার, বাঁশি ইত্যাদি আছে দেখলাম। তো কিভাবে শেখানো হবে? এগুলো নিয়েও নানান জটিলতা তৈরি হচ্ছে বুঝবার ক্ষেত্রে, যে সপ্তাহে 2 দিনের মধ্যেই হবে নাকি কেমন ভাবে হবে তুমি বলো। হ্যাঁ, ফাউন্ডেশন কোর্সে আমরা আবৃত্তি, অভিনয়, হাতের কাজ, ব্রতচারী, লোকনৃত্য এবং গান, এটা কিন্তু সবার জন্য, সবাই শিখবে এই 2 দিনে। এবার আমরা এদের মধ্যে কিছু ফোক ইনস্ট্রুমেন্ট কেউ শিখতে পারে, কেউ বাঁশি শিখতে পারে, কারণ মনে হতে পারে যে আমি দোতারা শিখবো। আবার ওয়েস্টার্ন ইনস্ট্রুমেন্টও শিখতে পারে, স্যাক্সোফোন, গিটার, অক্টোপ্যাড, সিনথেসাইজার, এগুলো যারা শিখতে চাইছে আমরা তাদেরকেও আগে জেনে নিতে চাইছি। তার কারণ কি? এটা টেকনিক্যাল বিষয়, যে একটা সিনথেসাইজার যিনি শেখাবেন তার তো একটা অনারেরিয়াম থাকবে, নিশ্চয়ই তাকে তো সেটা দিতেই হবে। তো 10 জন যদি ছাত্রছাত্রী সিনথেসাইজার শেখে তাহলে তার অনারেরিয়ামটা ওই 10 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। আবার দেখা গেল যে স্যাক্সোফোন শিখবে 2 জন, তাহলে স্যাক্সোফোন যিনি শেখাবেন তার যা সাম্মানিক আমরা দেব সেটা 2 জনের মধ্যে ভাগ হয়ে যাবে। সেই জন্য, এবং এই গোটা শিক্ষাটা কিন্তু আরেকটা দিনে, সেই জন্য আমরা বলছি যে ফাউন্ডেশন কোর্সের মধ্যে এই যেগুলো বললাম সেইগুলোই থাকবে। এর বাইরে যারা এই ধরনের ইনস্ট্রুমেন্ট শিখতে চায় তারা আলাদা করে আমাদেরকে জানায়। এবং এমন হতে পারে যে ফাউন্ডেশন কোর্সের মধ্যে নেই বা 15 বছরের উপরে যারা, তারাও এই ইনস্ট্রুমেন্টটা শিখতে পারে, তারা এই ইনস্ট্রুমেন্টটাতে অংশগ্রহণ করতে পারে, তার জন্য আমাদেরকে বলতে পারে। আপনাদের কাছে অনুরোধ, এই ফাউন্ডেশন কোর্সে আপনার বাচ্চাকে ভর্তি করুন। আগামী 15ই জুন শনিবার সন্ধ্যা 6টায় সংস্কৃতি ভবন মঞ্চে এই ফাউন্ডেশন কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন, এবং উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর জি.ভি. সুব্রমণিয়ান, ডিরেক্টর, ভারতীয় বিদ্যাভবন। এই দিনই ধর্মমঙ্গল নাটকও আমরা আপনাদের দেখাবো। আর এই যে ফাউন্ডেশন কোর্স, তার ভর্তি প্রক্রিয়ার পর জুলাই মাস থেকে নিয়মিত ক্লাস শুরু হয়ে যাবে। আমরা চাই ফাউন্ডেশন কোর্সে আপনার বাচ্চা আসুক এবং সর্বশিক্ষায় শিক্ষিত হয়ে যথার্থ নাগরিক হয়ে উঠুক আমাদের আগামী প্রজন্ম।